কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা 2026 সাল। আমরা গোটা প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলি, আমি ইংরেজির শিক্ষক নই, তাই প্রশ্নগুলো আমি পড়ছি না, জাস্ট কোন উত্তরটি সঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নপত্র সমাধান করেছেন সম্রাট এক্সক্লুসিভ টিমের জনপ্রিয় ইংরেজি শিক্ষক সৌমেন স্যার, সঙ্গে টোটন স্যারও রয়েছেন। তো এক দাগের প্রশ্ন, শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ, এখানে স্পিকার জানতে চাওয়া হয়েছে, উত্তর হবে অপশন বি, দ্য টি স্টল ওনার। আমরা চলে যাব দুই দাগের প্রশ্নে। আর একটা বিষয় শুরুতেই বলি, যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়েছো আজকেও তারা সুপার হিট, সবটাই আশা করি লিখে আসতে পেরেছো। ইভেন যারা গতকাল টোটন স্যারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দেখেছো তারাও কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়েছো। দুই দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হবে অপশন সি, ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, এই যে লাইনটা আছে এটা সঠিক উত্তর হবে। আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 3-এর সঠিক আনসার হবে অপশন সি, সামার। 4 দাগ, আমি প্রশ্নগুলো পড়ে টাইম নষ্ট করছি না, এবং আমি হয়তো প্রশ্নগুলো পড়তে গেলে উচ্চারণও ভুল হতো, তাই দ্রুত উত্তরগুলো বলে দিচ্ছি। 4 দাগে এখানে সঠিক উত্তর হবে কেন বাস্কেট, অর্থাৎ অপশন বি। যতদূর আমি জানি কেন বাস্কেট হচ্ছে ওই হাতে ধরা ছোট ঝুড়ির মতন, ফুল সাজির মতো দেখতে হয়। সঠিক কিনা তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি ভুলও হতে পারি। আরেকটা বিষয়, দ্রুত বলতে গিয়ে যদি কোনো উত্তর ভুল বলা হয়ে থাকে ফার্স্ট কমেন্টে সেটা আমরা কিন্তু মেনশন করে দেব। 5 দাগ, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডার্ক। 6 দাগে দেখো একটা বড় প্রশ্ন রয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন, এখানে রিজন চুজ করতে বলা হয়েছে, সঠিক হচ্ছে অপশন ডি হবে। এবার আমরা চলে যাব 7 দাগের প্রশ্ন। দেখো প্রত্যেকের প্রশ্ন সেট যেহেতু আলাদা, তোমাদের প্রশ্নের দাগ নাম্বার আলাদা থাকতে পারে, কিন্তু প্রশ্ন প্রত্যেকের একই। 7 দাগের সঠিক উত্তর বি দাগ। 8 দাগের প্রশ্নটা 19th সেঞ্চুরি, এটা কালকে আমার মনে আছে টোটন স্যার ব্যাখ্যা করে বলে দিয়েছিল যে এটা অনেকেই 18th লেখো, এটা কিন্তু ঠিক নয়। 19 দাগে তোমাদের এখানে একটা ডেট টাইম সম্ভবত কিছু একটা জানতে চেয়েছে, এখানে ডেটটা লিখতে হবে কত থেকে কত, এটা হবে অপশন এ, নভেম্বর 14 থেকে নভেম্বর 14, 70 থেকে 85 পর্যন্ত, 1800। তারপর চলে যাব আমরা 10 নাম্বার প্রশ্নে। একটা ছোট্ট অনুরোধ, যারা ভিডিওটা দেখছো লাইক করে দিও। আর একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের জন্য এডুকেশনের সাজেশন পোস্ট করার কাজ চলছে, আশা করি আজ রাতের মধ্যে আমরা পোস্ট করতে পারবো। 10 দাগে এখান থেকে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, সঠিক রিঅ্যারেঞ্জ এখানে হবে অপশন সি দাগ, এইটা 2 4 1 3, অর্থাৎ প্রথমে হবে এই যে, তারপরে হবে এটা 2 4, তারপরে হবে এটা, তারপরে হবে এটা, এই হচ্ছে 2 4 1 3, এইভাবে অপশন সি এটা সঠিক উত্তর। আমরা 11 দাগের প্রশ্ন দেখব ইউনিট 2 থেকে। এখানে 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 সঠিক উত্তর হবে অপশন বি। 12 দাগ সঠিক উত্তর হবে অপশন এটারও বি। তারপর 13 দাগ, 13 দাগের উত্তর হবে অপশন সি। 14 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি। এবার আমরা চলে যাব 15 দাগে। 15 দাগের সঠিক উত্তর হবে অপশন সি। 16 দাগ, এখানে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দেওয়া হয়েছে, এর মধ্যে ট্রু ফলস লিখতে হবে। সঠিক উত্তর স্টেটমেন্ট 1টা ট্রু, কিন্তু 2 হচ্ছে ফলস। এই যে 16 দাগের প্রশ্নটা তোমরা দেখে নিলে। 17 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 18 দাগের সঠিক উত্তর হচ্ছে এটাও অপশন ডি। আমরা কিন্তু সি আর ডি এই সেটে প্রচুর দেখতে পাচ্ছি, মানে সঠিক উত্তর হিসেবে। 19 দাগ হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর। 20 দাগে সঠিক উত্তর হবে অপশন বি। এবার 21 দাগ, ইউনিট সিতে আমরা চলে এসেছি। 21 দাগের সঠিক উত্তর অপশন সি, এই যে প্রশ্নটা তোমরা দেখে নিলে। 22 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি। এবার আমরা 23 দাগ দেখব। 23 দাগে আর কি বিবৃতি ব্যাখ্যা দেওয়া হয়েছে, অ্যাসারশন রিজন রয়েছে, এটার সঠিক উত্তর হবে বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ আর এর সঠিক কারণ, এই উত্তরটা সঠিক হবে।
24 দাগ, 24 দাগের সঠিক উত্তর হবে অপশান সি। যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো। আশা করি আজকের পরীক্ষা তোমাদের ভালো হয়েছে, সবাইকে কিন্তু অভিনন্দন। এবার 25 দাগ। 25 দাগে এখানে যে কটি বিকল্প দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, মানে ট্রু ফলস নির্ণয় করতে বলা হচ্ছে 4টি স্টেটমেন্টের মধ্যে। এইটা হবে ডি দাগ সঠিক, অর্থাৎ ফলস ট্রু ট্রু ফলস। প্রথমটা ভুল, পরের দুটো ঠিক, তারপরেরটা ভুল, এটা হচ্ছে সঠিক উত্তর। 26 দাগে তোমাদের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হবে অপশান এ। 27 দাগ, দাগ নাম্বার আলাদা হতে পারে, আবারও বলছি, কিন্তু প্রশ্ন প্রত্যেকের এক। এখানে উত্তর হবে অপশান বি। এই যে প্রশ্নটি রয়েছে 27 দাগে, এটার উত্তর হবে অপশান বি। এবার 28 দাগে আমরা চলে এসেছি। 28 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে, জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটা করতে বলা হয়েছে। তার সঠিক উত্তর হবে অপশান ডি। এই যে অপশান ডিটা তোমরা দেখে নাও। 29 দাগ, আই ওয়াজ বর্ন ইনটু, এখানে বলা হয়েছে জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, এখানে উত্তর সঠিক হবে অপশান ডি এটার ক্ষেত্রেও। তারপর চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, 30 দাগে ন্যারেশন চেঞ্জ, এখানে সঠিক উত্তর হবে অপশান সি। এইবার আনসিন রয়েছে, আনসিনটা তোমরা পড়েছো, আনসিনের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এটা দেখালাম না। 31 দাগ, এখানে 31 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, আনসিনের এই যে এই কোশ্চেনটির। 32 দাগের সঠিক উত্তর নিভরা, অপশান ডি। 33 দাগে আ ফ্রেন্ড ফ্রম কাইরো, অপশান বি হবে সঠিক উত্তর। এবার 34 দাগ, 34 দাগে ওয়ান উইন্টার ইভিনিং, অপশান বি সঠিক। 35 দাগ, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 36 দাগের এখানে একটা শূন্যস্থান দিয়েছে, এখানে রং, অপশান ডি হবে, রংটাই হচ্ছে রাইট আনসার, রং এটা বসবে। এখানে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 রয়েছে, এক্ষেত্রে হবে অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, প্রথম স্টেটমেন্টটাই শুধুমাত্র সঠিক। 38 দাগ, সঠিক উত্তর হবে অপশান এ। 39 দাগের এখানে রোটা জার্নাল এন্ট্রি, এখানে অপশান সি হবে 39 দাগের সঠিক উত্তর। আর 40 দাগ লাস্ট কোশ্চেন এই সেটের, এটার ক্ষেত্রে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 রয়েছে, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। এই হচ্ছে 2026 সেমিস্টার পদ্ধতির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান।